কেন একটা ছেলে তার নিজের কর্নিয়ারের প্রবলেমে চিন্তা করতে করতে আজকে বাংলাগড়তে যায় বসে থাকবে? কোনো দরকার ছিল? আমাদের প্রত্যেকের চোখের ভিতর যে অবস্থা হয়ে আছে, কোনো না কোনো সময় আমরাও মানসিক রোগী হয়ে যাব। আমার গুলিটা লাগে ডাইন চোখে এবং সারা শরীরে অনেকগুলো স্প্লেন্ডার ছিল, সবগুলা বেরোয়েছে, কিন্তু চোখেরটা আর বের করা সম্ভব নয়, ওটা ভিতরে চলে গেছে, সাথে চোখের আলোটাও বন্ধ হয়ে গেছে। তো এখন যারা আছে তারা অনেক সিরিয়াস পর্যায়ে আছে। প্রত্যেকেরই খোঁজখবর নিয়ে দেখবেন যে তাদের চোখের ভিশনগুলা কারোর কমে যাচ্ছে, কারোর বেড়ে যাচ্ছে। এই ট্রিটমেন্টগুলো যদি বাইরে থেকে ডাক্তার নিয়ে এসে করা সম্ভব হয়, আসলে এদের চোখগুলো ভালো হওয়ার সম্ভাবনা এখনও আছে। তবে আমি আপনাকে আরেকটা কথা বলি, বর্তমান শুধু আই হসপিটাল না, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা যেসব হাসপাতালে রোগীগুলো পড়ে আছে, শরীরের প্রত্যেকটা অঙ্গে কিন্তু নার্ভের একটা ব্যাপার আছে। এই নার্ভগুলো যদি কোনোভাবে শুকায় যায়, আর এই নার্ভগুলোর কিন্তু একটা লিমিটেড সময় আছে, সেটা 10 দিন হোক, 2 মাস হোক, 6 মাস হোক, একটা টাইম আছে। এই টাইমের পরে যদি নার্ভ শুকায় যায়, আর এই টাইমের পরে যদি আপনার উন্নত চিকিৎসাও দেওয়া হয়, আমার মনে হয় না যে তারা আর কোনো দিন সুস্থ হতে পারবে। আমি আপনার এই মিডিয়ার মাধ্যমে একটা কথাই সবার উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আপনারা এখনও আমাদেরকে নিয়ে যে কাজগুলো করছেন, কাজগুলো স্লো হচ্ছে, কারণ 3 মাস অবিধারিত হয়েছে। আরও সামনে হয়তো কতদিন সময় লাগবে কেউ সঠিকভাবে বলতে পারছে না, কিন্তু আপনারা একটু তাড়াহুড়া করে হলে পারো আমাদের এই চিকিৎসা ব্যবস্থাটা ঠিক করেন। কেননা যদি আমার কথাই বলি, আমার নার্ভটা যদি কোনোভাবে শুকায় যায়, এরপরে যদি আমাকে আমেরিকা বা উন্নত চিকিৎসার জন্য যে কোনো দেশে নিয়ে যাওয়া হয়, সেই দেশের চিকিৎসক কি আমার এই নার্ভের ক্ষতিপূরণটা দিতে পারবে? পারবে না। আমাকে কি চোখ ঠিক করে দিতে পারবে? পারবে না। এখানে অনেক রুগী আছে যাদেরকে বাইরে সঠিক ট্রিটমেন্ট দিলে তারা সুস্থ হবে। যেমন আমার ভীষণ ছিল না, আমি জাস্ট আলো ফিল পেতাম। আপনি এখন আমার সামনে দিয়ে হেঁটে গেলে আমি ঘোলাভাবে দেখতে পাই। কিন্তু একটা রেটিনার প্রবলেম, রেটিনার চিকিৎসা বাংলাদেশে যেটা হওয়ার দরকার হয়ে গেছে, এরপরে রেটিনার চিকিৎসা বাইরে আছে, যেটা দেশে নেই। কেন একটা ছেলে তার নিজের কর্নিয়ারের প্রবলেমে চিন্তা করতে করতে আজকে বাংলাগড়তে যায় বসে থাকবে? কোনো দরকার ছিল? আমাদের প্রত্যেকের চোখের ভিতর যে অবস্থা হয়ে আছে, কোনো না কোনো সময় আমরাও মানসিক রোগী হয়ে যাব। বাংলাদেশের জনগণরা কি চাই যে যাদের জন্য আমরা কথা বলেছি, যাদের জন্য আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি, তারা কি চাই যে কোনোভাবে আমরা আবার সেই ট্রমাতে চলে যাই, পাগল হয়ে যাই?